মালয়েশিয়ায় ব্যস্ত মেগাস্টার শাকিব খান নিজের নেক্সট প্রজেক্ট রকিস্টার মুভির শুটিংয়ে, যেখানে বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে প্রিন্স মুভিকে আটকানোর জন্যে। একদিকে মেগাস্টার শাকিব খান মালয়েশিয়ায় শুটিং করতেছেন, আর অন্যদিকে শাকিব খানের সূত্ররা বাংলাদেশে প্রিন্স মুভিকে আটকানোর জন্য যত কৌশল আছে সব কিছু অবলম্বন করতেছেন। তাতে মেগাস্টার শাকিব খানের যে চুলো ছিঁড়া যায় নাই সেটা উনি প্রমাণ করলেন এই যে মালয়েশিয়ায় উনি শুটিং করার মাধ্যমে। হ্যাটার্সরা ওনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে শাকিব খানের কোনো কিছু যায় আসে না। শাকিব খান জানে ওনার প্রিন্স ব্লকবাস্টার হবে, হিট হবে। উনি অলরেডি চলে গেছেন মালয়েশিয়ায় ওনার নেক্সট যে প্রজেক্ট রকিস্টার সেটার শুটিং করার জন্য। একটা মানুষ নিজের কাজকে কতটা ভালোবাসে, কতটা ডেডিকেটেড, সেটা একটাবার চিন্তা করে দেখেন। ঈদের দিন যে এই মানুষটা নিজের ফিল্ম শুটিং করার জন্য চলে যেতে পারে, সেই মানুষটার ধ্বংস করার জন্য সেই মানুষটাকে বাংলাদেশের কিছু নরপিচাস তারা উঠে পড়ে লেগেছে। যেই মানুষটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে নিচে ফেলানোর জন্য, তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য বাংলাদেশে কিছু শকুন ওনার পিছনে লেগে গেছে। কিন্তু তাতে কোনো কিছু হবে না, কোনো লাভ হবে না। আমরা জানি মেগাস্টার শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার, যার পরে শাকিব খানের মতো কোনো মেগাস্টার বাংলাদেশের জন্ম হবে না, সেটা আমরা সবাই জানি। শাকিবিয়ানদের মতো ফ্যান বেস আর কোনো হিরোর বাংলাদেশের জন্ম হবে না, সেটাও আমরা সবাই জানি। তো একটা জিনিস ভালো লাগতেছে, বাংলাদেশে যাই ঘটুক শাকিব খান তার শত্রুদেরকে কোনো পাত্তা দেয় নাই। শাকিব খান ঈদের দিন চলে গেছে মালয়েশিয়ায় উনি ওনার নেক্সট প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মানুষটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কত কিছু করে যাচ্ছে। চিন্তা করছেন কত পরিশ্রম করে যাচ্ছে। সেই জায়গার মধ্যে কিছু মানুষ ওনার ক্ষতি করার জন্য, ওনার আশেপাশের মানুষগুলা ওনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। কই ওনাকে সাপোর্ট করবে, কই ওনাকে আরও উৎসাহিত করবে, যার কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা ঠিকই আছে। ওনাকে সাহায্য না করে ওনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে। শাকিব খান যদি কোনো ফিল্ম না করে, শাকিব খানের কী হবে? ওনার কিচ্ছু হবে? উনি আল্লাহর রহমতে যেই পরিমাণ ওনার অর্থনৈতিক যে অবস্থা, উনি যে পরিমাণ টাকা ইনকাম করছে, ওনার কি আর টাকা পয়সার দরকার আছে? ওনার কি আরও টাকা পয়সা ইনকাম করতে হবে বাকি জীবনটা কাটানোর জন্যে? মোটেও না। উনি জাস্ট ছবি করতেছে এখন ওনার ভক্তদের জন্যে, ওনার নিজের জন্যে। উনি ইচ্ছা করলেই তখন প্রতি বছরে 12টা ছবি করতে পারে। সবাই ওনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে, কিন্তু উনি কী করে? বছরে মাত্র 2টা ছবি করে। কেন করে? নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করে, ভক্তদের জন্য করে। যে এখন এমন মুভি করব যেগুলা আগের চাইতে 1000 গুণ বেটার হবে, যে মুভিগুলো দেখে আমার যে ভক্তরা আছে, আমার যে দর্শকরা আছে, তারা খুশি হবে। তাদের জন্য মুভি করি, টাকার জন্য না। তো যাই হোক, শাকিব খানের পিছনে যারা লেগে আছেন কোনো লাভ হবে না। এই যে সামনে রকিস্টার নিয়ে কাজ করতেছে, ওনার মুভির অভাব হবে না, টাকার অভাব হবে না, ওনার ফ্যান ফলোয়ারেরও অভাব হবে না। তো আপনারা ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মেগাস্টার শাকিব খান এগুলাতে আসলে কেয়ারই করে না, ওনার এগুলাতে কোনো কিছু যায় আসে না। উনি অলরেডি মালয়েশিয়া আছেন এবং উনি প্রিন্স মুভি রকিস্টার মুভি শুটিংয়ে ব্যস্ত আছেন। তো আশা করি রকিস্টার মুভিটাও একটু অন্য টাইপের হবে। অ্যাকশন মুভি অনেক হয়েছে, এবং রকিস্টার মুভিটা হয়তো রোমান্টিক এবং গান নির্ভর হবে যতটুকু জানা যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রকিস্টার মুভি শুটিং শুরু হয়ে গেছে মালয়েশিয়ায়। তো এই খবরটা শুনে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।